রণে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করব। নমস্কার বন্ধুরা, আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ভক্তের ডাকে বাবা সাড়া দেন, এমনটাই বিশ্বাস করেন কোটি কোটি মানুষ। বিপদের সময় যার নাম নিলেই হৃদয়ে এক অসীম সাহস আসে, তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তার আশীর্বাদে বহু মানুষের জীবনে আসে সৌভাগ্য এবং সমৃদ্ধি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 2026 সালের বাবা লোকনাথের তিরোধান দিবস কবে পালিত হবে এবং কোন সময় পুজো করলে আপনারা সব থেকে শুভ ফল প্রাপ্ত করবেন। আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই শুনবেন এবং কোন ফুল ও ফল আপনারা এই দিনে বাবাকে পারলে অবশ্যই নিবেদন করবেন এবং কি ভোগ আপনারা এই দিনে দেবেন, কী কী উপকরণ এই দিনে লাগবে এবং ঘরে বসে সহজভাবে আপনারা কিভাবে বাবা লোকনাথ দেবের পুজো আরাধনা করবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি মন দিয়ে পুরো দেখুন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর যদি ভক্ত হন তো কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হয়। কারণ এই দিনেই তিনি বারদী আশ্রমে মহা সমাধিতে লীন হয়েছিলেন। সেই স্মরণেই লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে উপবাস, ব্রত, পুজো অর্চনা এবং বাবার কাছে প্রার্থনা করেন। কারণ এই দিনটি বাবার ভক্তদের কাছে অত্যন্তই আবেগের এবং গুরুত্বপূর্ণ। এছাড়া বলা হয় যে এই দিনে ভক্তিভাবে বাবাকে স্মরণ করলে, বাবার পুজো আরাধনা দিলে ভক্তের জীবনে অবশ্যই কিন্তু বাবার কৃপা পড়ে। তাই 2026 সালে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস হচ্ছে আগামী 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন বুধবার। বন্ধুরা, এই দিন সারা দিন জুড়ে শুভ। তবে শাস্ত্র অনুসারে পুজো করার জন্য বিশেষ কিছু শুভ সময় রয়েছে। সেই সময় পুজো করলে মানা হয় যে পুজোর ফল বিশেষ পাওয়া যায়। মনে করা হয় যে এই সময় পুজো করলে নাকি বাবা তাদের মনোবাসনা অবশ্যই শোনেন। যেমন এই দিনের অমৃত যোগ হচ্ছে সকাল 6টা 43 থেকে সকাল 9টা 25, এছাড়া বেলা 12টা 6 থেকে দুপুর 2টো 47 মধ্যে এবং সন্ধেবেলায় বিকেল 5টা 29 থেকে রাত্রি 9টা 54 মধ্যে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলায় এই সময়ের মধ্যেই বাবার পুজো আরাধনা করতে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি ভরে বাবার পুজো করলে অথবা জ্যৈষ্ঠ মাসের যে কোনো সোমবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো আরাধনা করলে সংসারের নানা বাধা দূর হয়। যেমন আর্থিক কষ্ট, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা, এছাড়া জীবনের নানা বিপদ থেকে বাবা রক্ষা করেন। তাই চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় ফুল, প্রিয় ফল এবং পুজোর উপকরণ। বন্ধুরা, বাবা লোকনাথ অত্যন্তই সাধারণ এবং সরল জীবনযাপন করতেন। তাই পুজোতেও অতিরিক্ত জাঁকজমক কিন্তু বাবার পুজোয় দরকার পড়ে না। তাই বন্ধুরা বাবার পুজোতে সাদা ফুল, নীল ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ ও চন্দন থাকলেই ভক্তি ভরে পুজো করা যায়। এছাড়া এই দিন একটি শাপলা ফুল বাবাকে কিন্তু অবশ্যই নিবেদন করবেন, কারণ এই শাপলা ফুল লোকনাথ বাবার অত্যন্তই প্রিয়। এছাড়া নৈবেদ্য হিসাবে আপনারা রাখতে পারেন যে কোনো মৌসুমি ফল, যেমন আম, কালোজাম, কাঁঠাল, লিচু, তাল, এছাড়া তাল মিছরি, যে কোনো সাদা মিষ্টি, অমৃতি ও জিলেপি। এছাড়া ভোগ হিসাবে আপনারা খিচুড়ি, লাবড়া, ভাত, ডাল, চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি বাবাকে অবশ্যই অর্পণ করতে পারেন। তাই পুজো শুরু করার আগে আপনারা প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশ ও মহাদেবকে অবশ্যই স্মরণ করুন। তারপর পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে
বাবা লোকনাথ দেবের ছবি বা মূর্তির সামনে আপনারা আচমন করুন, তারপর পুজো শুরু করুন। এই সময় ভক্তি ভরে আপনারা বলতে পারেন, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনারা আরতি করুন এবং সমস্ত নৈবেদ্য ফুল ফল বাবাকে নিবেদন করুন। এছাড়া এই দিনে বাবা লোকনাথের পুজোর সাথে আপনারা ভগবান শিবের পুজো করতে কিন্তু একদমই ভুলবেন না। এই দিনে পঞ্চামৃত দিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করবেন, কারণ অনেকে মনে করেন যে বাবা লোকনাথ হচ্ছেন ভগবান শিবেরই অংশ বা অবতার। এরপর পুজো হয়ে গেলে আপনারা পরিবারের সকলের মঙ্গল কামনা করুন, ভক্তির সাথে বাবা লোকনাথকে স্মরণ করুন। জয় বাবা লোকনাথ। ওম নমঃ শিবায়।